2013 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর একাধিকবার শিরোপার কাছে গিয়ে ফিরে এসেছে ভারত। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল সহ দলটি এর মাঝে খেলেছে একাধিক টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল। তবে টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল খরা কাটিয়ে দলটি অবশেষে জায়গা করে নেয় 2024 টি-20 বিশ্বকাপের ফাইনাল। আর 2024 টি-20 বিশ্বকাপের ফাইনালই যেন দুহাত ভরে দিল ভারতকে। 2013 সালের পর 2024 সালে এসে টিম ইন্ডিয়া ঘরে তুলেছে আইসিসি ট্রফি, আর এতেই স্বস্তি ফিরেছে ভারতীয় দল। উৎসবে মেতেছে পুরো ভারত। আর ভারতের এই শিরোপা জয়ের মধ্যে দিয়েই আন্তর্জাতিক টি-20কে বিদায় জানিয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। গত বছর ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ভারত অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল এই রোহিত শর্মার নেতৃত্বে। এমন আরও কয়েকবারই কাছে গিয়েও শিরোপা জিততে পারেননি রোহিত। অবশেষে এবার এই হিটম্যানের হাত ধরেই দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে এবারে টি-20 বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে ভারত। আর এই ফাইনাল শুরুর আগে সময়গুলো যে কিভাবে কেটেছে তা খুব ভালোভাবেই জানেন রোহিত শর্মা। তাই তো স্টার স্পোর্টসের সঙ্গে আলাপকালে আগের রাতে না ঘুম হওয়ার বিষয়টিও নিশ্চিত করেন তিনি। ফাইনালের আগের রাতে ঘুমোতে পারিনি, কিছুতেই ঘুম আসছিল না। 2007 সালের বিশ্বকাপের কথা মনে পড়েছিল, মাথায় আসছিল 2011 সালের বিশ্বকাপের কথা, 2013 সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় আসছিল, আর মাথায় আসছিল 2024 সালের টি-20 বিশ্বকাপের কথা। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। 2007 সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে টি-20 বিশ্বকাপ জেতে ভারত, সেই দলে ছিলেন রোহিত শর্মা। এবার ভারতের দ্বিতীয় টি-20 বিশ্বকাপ জয়ের দিন রোহিত জিতলেন নিজের দ্বিতীয় টি-20 বিশ্বকাপ ট্রফি। তবে এই সাফল্যের গল্প শুনিয়েছেন তিনি। আমি পুরো সময়টা নার্ভাস ছিলাম, এমনকি গত রাতেও মারাত্মক নার্ভাস ছিলাম। আমি ঠিকভাবে খেতেও পারিনি, কারণ এই বিশ্বকাপটা জেতার জন্য আমি মরিয়া ছিলাম। যখন আপনি কোনো কিছুর জন্য মরিয়া হয়ে ওঠেন এবং আপনি একটা লক্ষ্য রেখে এগিয়ে চলেন, তখন আপনার চারপাশের অন্যান্য জিনিস এতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে না। আপনি শুধু ওই একটা লক্ষ্যের দিকেই নজর দেন। আমি জানি না এরকম পরিস্থিতিতে কিভাবে নিজেকে সামলাতে হয়। আমি যে কাজটা ঠিকঠাকভাবেই করতে পেরেছি। অধিনায়ক হিসেবে আপনাকে অনেক সিদ্ধান্ত নিতে হয়, মাঠে নিজেকে শান্ত রেখেছিলাম। আবিদ মোহাম্মদ, ক্রিক ফ্রেন্জি।